সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে গম্বর দেখে একটা পিপিলিকা। এই পিপিলিকাটা একটা মুখের মধ্যে একটা দানা নিয়ে শস্য নিয়ে গুটি গুটি পায়ে সাগরের দিকে রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, হারে মনে হয় পিপাসায় কাতর হয়েছে পিপিলিকাটা, এর পানি খাইতে যায় সাগরে। আরে কি পাগল পোকাটা, কারণ সাগরের ঢেউ একবারে চলে যাবে ভেসে। তবু দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। সাগরের কন্যারে যায় পিপিলিকা দাঁড়াইলেন। সাগর থেকে একটা ব্যাঙ উঠলেন। এবার হা করে মুসলমান হা করলেন। সঙ্গে সঙ্গে পিপিলিকাটা তার গালের মধ্যে ঢুকে গেল, ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিল। সুলাইমান পয়গম্বর বড় আশ্চর্য হয়ে দেখতে লাগলো, আল্লাহ এ কি দেখাইলা, কেন সাগরে পানি খাইতে আসলো? মনে হয় ওই পিপিলিকাটা। ব্যাঙ সাগরে কই থেকে আসলো? ব্যাঙটা তাকে খেয়ে ফেললো রে আল্লাহ। দাঁড়ায় রইলেন, দেখা যাক কি হয়। হঠাৎ দেখে ব্যাঙটা আবার পানির ভিতর থেকে উঠছে। উঠিয়া যখন হা করলেন, এবার পিপিলিকাটা গালের ভিতর থেকে বাইরে আসলো। গুটি গুটি পায়ে যখন হাঁটতে লাগলেন, সুলাইমান পয়গম্বর দেখে মুখের মধ্যে কোনো আহার নাই, সেই দানাটা নাই, কি শস্যটা নাই। ডাক দিয়ে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা ডাক দিয়া বলে, হুজুর পয়গম্বর নবী সুলাইমান, আপনি আমাকে ডাকছেন? বলে, হ্যাঁ তোমারে ডাকছি, শোনো। কই তোমার মুখের মধ্যে একটা শস্য দেখলাম, গুটি গুটি পায়ে হেঁটে আসলে, এখন সাগরের মধ্য থেকে একটা ব্যাঙ উঠলো, তোমাকে হাও হা করে খেয়ে ফেললো। আর মনে করেছি খেয়ে ফেললো, আবার তোমারে দেখলাম ছেড়ে দিয়ে গেল, কারণটা কি? পিপিলিকা ডাক দেখায়, পয়গম্বর সুলাইমান, এর তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বে কারিম। ওই সাগরের মধ্যে একটা পাথরের মধ্যে আটকা পড়ে গেছে একটা প্রাণী। ওই প্রাণীটাকে খাওয়ানোর জন্য রব্বুল আলামিন আমাকে এবং ব্যাঙকে দায়িত্ব দিছে রে। ব্যাঙ সাগরের ভিতরে, আমি পিপিলিকা তো সাগরের পানির নিচে যাইতে পারি না। সারাদিন ধরে মাঠ থেকে শস্য দানা তুলে আনি, এটা মুখ দিয়ে তুলে আনি, আর এই সাগরের পাশে দাঁড়ায়। আর ওই ব্যাঙটা উপর থেকে উঠে এসে, পানির ভিতরে থেকে উঠে এসে আমাকে নিয়ে যায়, আবার ওনাকে খাওয়ায়া, ওই পিপিলি ওই পশুটাকে খাওয়ায়া চলে আসে। ওরে সুলাইমান পয়গম্বর ডাক দে কয়, রব্বে কারীম, সাগরের মধ্যে একটা প্রাণী, তাকেও তুমি খাওয়াও। আমার আল্লাহ কয়, পয়গম্বর সুলাইমান, সমস্ত মাখলুকার খাওয়ানোর দায়িত্ব আমি রব্বে কারীমের। যেখানে যে হালাত থাকে সব প্রাণীকে আমি বাঁচাই, আমি খাওয়াই, সব কিছুর মালিক হলো আমি। ও ঘুষখোরেরা, সুদখোরেরা, শোন। এরা ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা, শোন। নবী বললেন, আমি জাহান্নামে দেখতে গেলাম, দেখা আসলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দেবেন, আয়েশা রে, আমি কান্না ধরে রাখতে পারি নাই রে আয়েশা, শোন। ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে রে। ওই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটবে, তারা কুল কিনারা পাইবে না। ওই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে রে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ তাদের কি? আম্মা জান আয়েশা বলে, আমার নবী আয়েশা রে, এই সমস্ত মানুষগুলো ছিল দুনিয়ার মধ্যে সুদখোর এবং ঘুষখোর। এই ঘুষখোর আর সুদখোরের জন্য একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রেখে দিয়েছে, সেটা হলো জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। আজকে আমার দেশে সুদখোর আর ঘুষখোর যে আন্দাজ বেড়েছে, প্রতিটা বাড়ির মধ্যে সুদখোর, আর প্রতিটা ঘরের মধ্যে সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর। আমার যুবক বন্ধুরা শুনে নাও, শুনে নাও। আর এই জিন্দেগির মধ্যে যদি আল্লাহ প্রাণীটাকে পানির ভিতরে নিয়ে খাওয়াইতে পারে, তোমাকে দুনিয়ায় পাঠাইছে, ধৈর্য ধরো, রব্বে কারীম তোমাকে খাওয়াইবে। হালাল চিন্তা করো, সুদ ঘুষ ছেড়ে দিয়া জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া পরপারের জিন্দেগি করার জন্য প্রস্তুতি হও। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে এখনো জান্নাতে জীবিত অবস্থা আছে গো। চারজন ব্যক্তি এখনো জিন্দা
বান্দা আছে, তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, নামটা জানা আছে। পাহাড়ের দায়িত্ব কোন নবীর উপরে দিছে? পাহাড়ের দায়িত্ব দিছে রব্বি কারীম। সেই মানুষটার নাম হলো, মুসলমান শোনো শোনো, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্ব আছে, তার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। উনি একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, তার নামটা তো সবার জানা উচিত। আখের নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আগমন করবে, নামটা জানা আছে? মারহাবা, জোরে বলেন না কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম, জোরে বলা যাবে না মারহাবা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে গো। ওনাকে মৃত্যু হলো, আবার তাকে জীবিত করা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। উনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। ওনাকে ডাক দে বলার, আমার আল্লাহ ডাক দে বলে, ইদ্রিস তুমি জান্নাত পেয়ে কি হ্যাপি, খুশি হয়েছে? বলে রব্বে কারীম, তোমার জান্নাত পেয়ে অতুলনীয় খুশি হয়েছি গো, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল আমার ইদ্রিসের জানটা কেমনে বাইর করেছো বলো গো? আজরাইল কয় রব্বে কারীম, ওই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তোমার নবীর জানটা তেমনি বাইর করেছে। যাও তুমি আমার নবীর কাছে যাও। নবী মুসলমান শোনো, সালাম দাও, আসসালামু আলাইকুম। আয় মুসলমান শোনো, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আরে আমি পৃথিবীর সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না রে, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আমার ডান দিকে মাথা, ডান দিকে চোখ, বাম দিকে চোখ, সামনে চোখ, পিছনে চোখ, উপরে চোখ, নিচেই চোখ। আমি আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমি আজরাইলের গাবে একটু পানি জমিনের মধ্যে পড়বে না, কারণ জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে মুসলমান আসমানে। আমি এত বড় দানব, এ আল্লাহর নবী, আমি সবার জানটা বাইর করার জন্য জমিনে আসি না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি আমার রূহটা কি রকম বাইর করেছো বলো? ডাকতে বলো, হুজুর, ও হুজুর শোনেন গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তদ্রূপ আমার আপনার রূহটা বাইর করেছে, শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মৃত্যুকালে যারা প্রস্রাব করে দেয়, একটাঙ্গ পড়ে যায়, ওই মৃত্যুর সময় যারা কাছে থাকেন মুসলমান, দেখছেন আপনজনদের মৃত্যু যারা দেখছেন কত কষ্ট হয়। ও রব্বে কারীম, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই কমত্তর ভিতরে পড়ে থাকলে সময় চলে যাবে। ও যুবক বন্ধুরা শোন, ওই চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশার কথা বলতে যাইয়া মনে আসে, আমি কিন্তু ভুলি না, আপনারা ভুলে গেল, তারাও মরণ মৃত্যুর পেয়ালা পান করা লাগছে, কবরের ভিতরে ফিরায় ঢুকে যাচ্ছিলাম রে বাবা। এদের মধ্যে এক নাম্বার হলো বাদশা সুলাইমান পয়গম্বর, আর এই পয়গম্বরের কথা বলতে যায় পিছনে চলে গেছিলাম একটু। দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে এত লম্বা বানিয়েছিল, তার বডি খানা ছিল 48 হাত লম্বা। কত হাত লম্বা ছিল? 48 হাত লম্বা। বাদশা জুলকারনাইন আল্লাহ একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত।
সুতরাং বাংলাদেশে এই ঘোড়ার পা রাখা লাগতো না। এক পা ফেলাইবে পাকিস্তান, আর একটা ভারতে, বাংলাদেশ থাকবে তার পেটের মধ্যে পড়ে। কারণ বাংলাদেশটা 12,000 মাইল হইব না, জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা মৃত্যুর আগে একটা কাগজের মধ্যে লিখে দিলেন, উজিরের শোন, আমি যেদিন মারা যাব, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে, যিনি মুসলমান। পৃথিবীর মধ্যে ইয়াজিদ মাযুদ নামে দুইটি প্রাণীগুলো আছে, তামা 10টা গুলাই চারিদিকে বন্টন করিয়ে বিশাল প্রাচীর বানায় যাদের বন্দী করে রেখেছে মুসলমান। ভালো করে শুনলে, অনেক লম্বা আলোচনা, এক একজনের কথা বলতে গেলে চলে আসে, বলা সম্ভব নয়, তবু একটু টাচতে যাই জন্য বোঝার জন্য। এই লোকটা 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? এরপরে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার মতো কেউ ভুল করো না, দুনিয়ার জিন্দেগি সামান্য, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। এই জীবনটা তোমরা রব্বে কারীমের ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও, জোরে বলেন মারহাবা। 1600 বছর বেঁচে থেকে বলতেছে আমার হায়াত সীমিত, আর এই সামান্য সময় আমি যে ভুল করেছি তোমরা এই ভুল করো না, তোমরা রব্বে কারীমের গোলামি করো। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান, এরা দুজন কি মরছে না বেঁচে আছে? মারা গিয়েছে এলাকার মধ্যে। মুসলমান শোনো, ইব্রাহিমপুরের জমিনের মধ্যে এমন লোক ছিল যাদের ভয়ে থরথর করে কাঁপতো। ওই নেতারে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ হয়ে যেত, ওই নেতার বক্তৃতা নিতে না দিলে পরে মুসলমান অফিস আদালত বন্ধ হয়ে যেত। আজকে তারা কবরে শুয়ে আছে, কবর উপরে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার দড়ি কিন্তু শেষ। 80 বছর 40 বছরের নেতা, তোমার নেতা খেতা সব শেষ হয়ে যাবে, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো ফিরাউন বা নমরুদ। যেহেতু ফিরাউন বললে বোঝায় মিশরের যিনি অধিবাসী হয়, মিশরের যিনি শাসক হয়, ওকে কিন্তু ফিরাউন উপাধি দেওয়া হয়। ওই লোকটার মূল নাম ছিল নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ, টাকা পয়সা দান করেছিল, তাম পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিল। তারপরেও দুনিয়ার মধ্যে খোদা দাবি করেছিল। এই কপাল পুরার মরণ হয়েছে না বেঁচে আছে? কতক্ষণ মরছে না বেঁচে আছে? আর একজন ছিল বাদশা বাজান বুখতানসর, ইনাকেও আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। তারপর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, রব্বে কারীম পৃথিবীর শাসক, বড় শাসক বানিয়ে দিয়েছিল। যেটা দেখি আমাকে ভুলে যায় কিনা, আমার প্রতি নাফরমানি করে কিনা, আমার প্রতি গোলামি করে কিনা, এগুলো বোঝানোর জন্য রব্বে কারীম এদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। তারা নাফরমানি করে চলে গেল। ও বান্দা, আজকে ইব্রাহিমপুরের জমিনে আল্লাহ ধন সম্পদ দিছে, টাকা দিছে, বাড়ি দিছে, সব দিছে, তারপরও নাফরমানি করো বান্দা, জোরে জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, আমরা মনে করি বাড়ির আশেপাশে ওই যে গোরস্থান, ওটাই বুঝি 3.5 হাত গর্ত করে রাখছে, ওটাই কবর। কবর বলতে আমরা যা বুঝাই, শোনো শোনো গো, যারা আগুনে পুড়ে মরে গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদের ভাগ বল্লকে খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আর এই কবরে যেদিন শোয়া দিবে ও যুবক, কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম আপনার কবরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। কি নাম? বাবার এমন কারণে কি এত ফস করে আইতো না, একটু ধৈর্য ধরো। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা।
এর রব্বুল আলামিন তোমাকে রূহটা দিছে, এবার আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে। মুসলমান কেরামন কাতিবিন দুজন ফেরেশতা রাখছে লেখার জন্য, আর একজন ফেরেশতা তোমার জমা দিবে তোমার আমলনামাটা। এই যে খাতা লেখা পর জমা চলে যায় মুসলমান, একজন মাস্টারের কাছে মাস্টার খাতা দেখে রে আপনার জিন্দেগিটা জমা আছে, দুজন লিখে রাখছে যা এটা জমা দিবে এসে কবরে। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা কবরে ঢুকিয়া ডাক দিবে মুসলমান, ডাক দে বলবো রুহুল আমিন সিদ্দিকী ওঠো গো, তোমার রূহটা আমি তোমার কাছে পৌঁছায় দিলাম। দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা নেক আমল একটা বদ আমল। ও বাবারা শোনো, উঠায় ডাকতে বলবে এই নাও তোমার 80 বছরের জিন্দেগি কয় রাকাত নামাজ পড়েছো, কত ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা দান খয়রাত করেছো, কত রোজা রাখছো, কতটা নামাজ পড়ছো, কতবার সালাম দিছো, কোনা কোরআন শরীফ পড়ছো, কত কি ভালো কর্ম করেছো। বান্দা হাতের মধ্যে পায়া বড় হ্যাপি হয়ে যাবে, সুখী হবে, শান্তি পাবে, মনে করবে আরে আমার কত সুন্দর আমলনামা নিয়ে আইছে। ডাকতে বলে বান্দা লেখা দাও, ও বান্দা তোমার আমলনামাটা লিখে দাও। যার যার আমলনামা তার লেখা লাগবে গো, ওই কবরের ভিতরে তোমার টিপসই চলবে না। আমি লিখতে পারি না বলা যাবে না। ও মুসলমান শোনো, যার যার আমলনামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম না, আমি লিখবো কেমনে। বলে বান্দা কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, তোমার হাতের মধ্যে একটা নখ আছে রে বান্দা, এটার বড় দাম। এটা হলো মুমিনের কলম, ইমানদারের কলম। এই কলমটা দিয়া মুসলমান, যে কলম দিয়া রব্বুল আলামিন আমার নবী এমন পাওয়ার দিছে রে মুসলমান, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। এ মুসলমান, কবরের ভিতরে প্রতিটা মানুষের আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে বলো মারহাবা। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবক এই হাত দেয়ার বিড়ি ধরিস না, এই হাত দেয়ার গাঁজা ধরিস না, এই হাতটার মদ ধরিস না, এই হাতের মধ্যে আর হারাম জিনিস ধরিস না রে যুবক। সুদের টাকা ঘুষের টাকা ধরিস না, হাতটারে পবিত্র রাখ। এই হাতের আঙ্গুল মোবারক হবে তোর কলম। জোরে জোরে বলো মারহাবা। ডাকতে বলে বান্দা আমি কলম পাইলাম, ও ফেরেশতা আমি তো কালি কালামের কালি পাবো কই। বলে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ। এই যে মুখের থুতু মুবারক, এটা হবে তোমার কালিরে মুসলমান। আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, এই মুখ দিয়া কাউকে গালি দিন না, মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগায়েন না, এই মুখের মধ্যে হারাম ঢুকায়েন না রে যুবক। ও আমার বাজানেরা রে, তোদের পায়ে ধরে বলে যাবি রুহুল আমিন সিদ্দিকী তোমাদের ছেলের বয়সী রে বাবা, কারণ নাতির বয়সী, কারোর বন্ধু, কেউ বাবা মুসলমান বন্ধু ভাবতে পারো। আমি বক্তা হিসেবে নয়, তোমাদের ভাই হিসেবে, দিনে ভাই হিসেবে বলে যায়, আজ থেকে মুখটারে পবিত্র রাখো। যে মুখের মধ্যে জন্মে তোমার যখন তুমি মায়ের গর্ভে ছিলা, এর তোমার আম্মা জানের নাবির সঙ্গে তোমার নাবি জুড়া দিছে রে। ওই কুরক্ত খায়া তোর 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে। একদিন রব্বে কারীম তোমার মুখ দেখানা খাওয়াই নাই, এই মুখটা পবিত্র রাখছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আমার মুসলমান নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবি, হাদিস পড়বি, এই মুখ দিয়ে ভালো কথা বলবি। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর হারাম ঢুকাস না, এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখের মধ্যে আর গাঁজায় টান দিস না। তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে সাবধান হয়ে যাও। এই মুখের থুতু মুবারক যদি হয় কালি, কালি যদি নষ্ট হয়ে যায় কলম বন্ধ হয়ে যাবে। এই জন্য কালিটা ভালো রাখার দরকার আছে কিনা। ফেরেশতা বলবে বান্দা লিখে দাও, তুমি লিখে দাও। বলবে তোমার মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? কাপড়ের 3 টুকরা কাপড় দেওয়া হয়, 1 টুকরা কাপড় খুলে নিবে। বলে বান্দাই নাও, লেখো তাড়াতাড়ি লেখো।
বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে সিনে নিয়ে বলবে বান্দার একটা কাগজ দিবে হাতের মধ্যে ধরাইয়া, বান্দা লেখো। টাকা থাকবে রে, কত তো নামাজ ছেড়ে দিছো, কত তো রোজা ছাড়ছো, কয়টা অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে আর বলবে বাবা ফেরেশতা আমি লিখতে পারি না রে। ও যুবক শোনো, ডান দিক থেকে মাটিতে চাপ দিবে বাম দিকে, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত জোরে জোরে এক একটা গর্জন মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম কষ্ট দিয়া সমস্ত আমলগুলো তোমার লেখা হবে। লিখে বলবে বান্দা গুড বাই, বিদায়। একটু পরে কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা, বান্দারে ও বান্দা 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছর 60 বছর জিন্দেগি পাইয়া ভালো আমল করতে পারিস না, আমি বিদায় হয়ে গেলাম। একটু পরে তোর কবরে ঢুকবে মুনকার নেকির। এবার মুনকার নেকি কবরে ঢুকবে, দুইটা দেখবে বান্দার কাছে দুইটা পত্র পড়ে আছে, কাগজ পড়ে আছে। একটার মধ্যে দেখবে নেক আমল, আর একটার মধ্যে দেখবে বদ আমল। এবার যখন বান্দার আমলগুলো যখন খারাপ হবে রে মুসলমান, একটা দরজা খুলে দিবে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাহান্নামের ওই অগ্নিকাণ্ড আযাব গজব ধরে চিল্লায় বলেন কান্ডা লাগা সরো। কবরে আযাব হয়, কার কার বিশ্বাস হয়? সবার হাত ওঠে নাই, তার মধ্যে বাদ আছে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামী দিন আপনাদের কবরবাসী গোরস্থানের সামনে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে একটু দাঁড়ায়া থাকবেন। দেখবেন আপনার আব্বার কবরের পাশে, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দেখবেন, দূর থেকে দাঁড়ায়া দেখবেন গরুটা দর দর করে চোখের পানি ছেড়ে দিছে, টালুমালু তাকাবে আর দড়ি সেরাসিরি করবে, রশি সেরাসিরি করবে। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবরের আযাব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান যেদিন সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এই জমিনের মধ্যে মানুষ সাঁতার কাটবে গো, হাঁটু পানির মধ্যে, গিরা পানির মধ্যে, গলা পানির মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে কিয়ামতের ময়দানে মুসলমান। ওদিন রব্বি কারীম এত কঠিন হয়ে যাবে গো, ও মুসলমান সরো, ওই কিয়ামতটা আরো ভয়াবহ রে মুসলমান। ওদিন মানুষগুলো দৌড়ায়া যাবে, আর মুখ দিয়ে আসবে শুধু একটা বাক্য, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। কোন নিরাপত্তা দেওয়া হবে না, বান্দা শুনে নাও। বান্দারা দৌড়ায়া যাবে কোথার? আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি অপারক চলে যাও কার কাছে? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপারক চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা মুসলমান চলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি অপারক চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি অপারক চলে যাও উম্মতের কান্ডারি দরুদি নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই দিনটা তো কঠিন হবে গো। জাহান্নামের গায়ে একটা গাছ থাকবে লাগানো, জাকুম নামে কাঁটা যুক্ত গাছ থাকবে। এটা দূর থেকে মানুষগুলো গ্রাস করে ফেলবে, এই কাঁটাগুলো খেয়ে ফেলবে মানুষগুলো। ওই বেলের কাঁটার মতো গাছটা হবে রে মুসলমান। যদিও বেলের উদাহরণ দিয়ে এটা হবে না, বড় বড় কাঁটা থাকবে, নাম হলো জাকুম নামে কাঁটা যুক্ত গাছ। আর জান্নাতের গেটে একটা গাছ থাকবে, যেটা হলো সিদরাতুল মুনতাহা। কেউ বলে বড়ই গাছ, কেউ বলে মুসলমান একটা নহর। এটা হবে জান্নাতুল মাওয়ার পাশে গাছটা থাকবে। এই মুসলমান জান্নাতি যারা যাবে ফলমূল খাবে, জান্নাতের মধ্যে থাকবে। জাহান্নামে যারা যাবে আর ওদিন জাহান্নাম ভয়ে পালাবে। জাহান্নামের মধ্যে এত পরিমাণ মানুষ ঢুকাইবে, জাহান্নাম পালাবে আর বলবে আমার আল্লাহ বলো জাহান্নাম রে কোথায় যাও? জাহান্নাম জবান খুলে যাবে, জাহান্নাম বলবে রব্বে কারীম
তোমার বান্দার ওই কান্না আমি সহ্য করতে পারি না, এমন কান্না করুন কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, তোমারে বানাইছি আমি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, পালায় লাভ নাই, পালায়ও না, পালায় না, তোমারে বানাইছি আমি আমার বান্দা নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য। এখনো সময় আছে, আজকের মাহফিল থেকে খাস তওবা করে যাব, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, হট্টগোল করব না, সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রব্বি করিমের গোলামি করব। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান কিয়ামতের আগে 70টা আলামত হবে, তার ভিতরে মুসলমান সব অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে মাত্র 10টা আলামত। এই বড় বড় আলামতের আগে মুসলমান এই কিয়ামত নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। তার মধ্যে এক নাম্বার আসবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে কুরাইশ বংশ, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইব্রাহিম মুসলমান শোনো, রাসূল বলছে মুসলমান শুনে না, ইমাম মেহেদী আলাইহিস সালাম কোনদিন বাংলাদেশে আসবে না। বাংলাদেশের অনেক পীর ভণ্ড ইমাম মেহেদী সাজছে, এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের কোন পীর যদি ইমাম মেহেদী সাজে, তার জুতা দিয়ে পিটাইলে আপনার নেকি হবে আমলনামায়। জোরে জোরে বল আল্লাহু আকবার। বাংলাদেশে এই ভণ্ড পীরেরা কিছু ইমাম মেহেদী বলে দাবি করে, ভালো করে লেখে নেন। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদীর পরিচয়টা আমি দিয়ে যাই যাতে করে আপনাদের বুঝতে ভালো হয়, যেহেতু কিয়ামতের আলামতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যাবে। এখন 10টা আলামত নিয়ে যদি আলোচনা করি, ও মুসলমান শুনে নাও, লম্বা চওড়া আলোচনা হয়ে যাবে। কিয়ামতের আগের কিছু আলোচনা করে যায়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনা, ওই মক্কা নগরে এত পরিমাণ জিনা ব্যভিচার হবে গো, জুয়া খেলা শুরু হবে, মদ জুয়া নারী, এটা হবে তাদের ওই আয়ামে জাইলাতের মতো শুরু হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে। তো এই জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। রাসূল বলছে ইমাম মেহেদীর চেহারা হবে কি হবে? মুসলমান শ্যামলা বর্ণ হবে, মুসলমান মানুষ হবে মাঝারি বর্ণ, এবং তার গঠন হবে কি শোনো, তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, বুড়ুটা থাকবে জোড়া বুড়ু, এই বুড়ুর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলবে এমন নমনীয় থাকবে। সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, আর ওই বুড়োতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, হক্কানি আলেম উলামার সঙ্গে দেখা হয়ে যাবে, তখন সবাই বলবে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবে না, আমার নাম মুহাম্মদ। কয় না, আপনার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা এত জোরে আসবে, আওয়াজটা হক্কানি আলেম উলামা শুনতে পাবে। সবাই বলবে এখন এই ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই বাণীটা কে শুনাইলো রে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি সেই, আমি হলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যখন রওনা দিছে গো, প্রতিটা কদমে কদমে আমার রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না মারহাবা। মাহফিলের ময়দানে যাব, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, বান্দা সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো, পদে পদে করছি কবিরা গুনাহ। মুসলমান, মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এবার জীবন ভরে যত গুনাহ করলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ গো, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। ও যুবক শোনো না, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী ছেড়ে গুনাহ। ঠিকই না? খুব আরাম। এই ওয়াজ করলে বাংলাদেশের 90% আলেম ধরা পড়ে যাবে। আজকে আমাকে পর্দার মধ্যে দেখাচ্ছেন,
কোন নারী কি হালাতে দেখে জানি না রে বাবা। যদিও ভাইরাল হওয়ার নিশায় আমরা শুরু করেছি এগুলো, কিন্তু একবার কি চিন্তা করো না, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করেছেন, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কবিরা গুনাহগুলার কোন ব্যক্তি হালালকে হারাম বললে সে